রাতের বেলা সব ভাইরা দুইজন করে এক এক রুমে ঘুমায়, আর নবী ইউসুফ আজকে রাতে ঘুমায় না। বিনিয়ামিনের নিয়া রাতের বেলা গল্প শুরু করে, কয় বিনিয়ামিন আমারে ছিল, আমি তো তোমার সেই ভাই ইউসুফ, বল আমার আব্বার খবর কি? বিনিয়ামিন কান্না করে কয়, ভাই আমার বাবা কান্না করে করে বাবায় পুরা বেহুশ অন্ধ হয়ে গেছে, আমার ইউসুফ নবীও কান্দে সারা রাত। বিনিয়ামিন গলা চড়ায় কয়, রে ভাই তোরে 40 বছর পর্যন্ত দেখি না, কলিজাটা আমার ভেঙে চুরমার হয়ে গেল রে ভাই, আর আমি তোরে ছাড়বো না, আমার বাবারে সালাম পাঠাইয়া দে, আমার ভাই বিনিয়ামিনের আমি আর ছাড়বো না রে ভাই। আজকে তোর সাথে আমার জীবনের বহুত দিন পর মোলাকাত। কাদের কুদরত দারি ওয়াল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আমি কেমনি উঠবো? ওরে আল্লাহ, বসে আছি চোখের পানি সারি, আমার বাবায় না জানি বেহুশ হয়ে গেল। কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয় আর কথা বল, আমার জন্য রশি দিয়া নাস্তা দেয় আর বলে, ভাই কাঁদিস না, আমি গোপনে আসছি, ওরা যদি জানে আমারে মেরে ফেলবে, কারণ আমি বড় ভাই, সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে, তোমার ভাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়ে মঞ্জুরে একটা দৌড় দেয়, বড় ভাই গিয়া হাত বাড়ায় কয়, খবরদার আমার ছোট ভাইরে মারিস না, পারলে তোরা আমাকে মার, আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার, আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক, তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না। ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো, মিশরে পাঠায় দিল। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কাঁদে, ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না, আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো। এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো। ওই জেলখানার থেকে আমার কেউ নাই, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিসরের কাছে অভিযোগ দিয়েছে। ও এলাকার মুসলমান, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয়, এই যুবক, ওই সময় জুলাইখার স্বামী আমাকে বলছিল, ইউসুফ তুমি সত্যবাদী, তার সাক্ষী কি? ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল, আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন। আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম, আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী, বাচ্চা তার নির্ণয় করবে। ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল, একটা স্কেল দিয়ে দিল। বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো, মহিলা জুলাইখা খারাপ, এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে। ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল, ইউসুফ নবীর গায়ের জামা, এই স্কেলটা দিয়ে মাপ দাও, পেছনে যদি জামাটা ছেঁড়া থাকে তো মনে করবা জুলাইখা দোষী, ইউসুফের জামা সামনে দিয়া যদি ছেঁড়া থাকে তো ইউসুফ দোষী। স্কেলটা দেওয়ার পত্র ওই বাচ্চা তাকায় দেখে পেছন দিক দিয়ে জামা অংশ ছেঁড়া। জুলাইখার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলাইখার স্বামী ধরে ফেললো। এইবার ইউসুফ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম, কারণটা কি? এই তো সেই যুবক যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল। ওই দিন আমার প্রতি পবিত্রতার বর্ণনা করেছে, ওই দিনের সেই বাচ্চা আজকের এই যুবক।
ইউসুফ নবী জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ দেখো, ওই বাচ্চাটার সেই সময়ের মোহাব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল। কোনো মাপ নাই, খানার কোনো মাপজোপ নাই। আল্লাহ কয় বান্দা নজর কর, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ। ইউসুফ নবীর সাথে সেই সময়ের মোহাব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপ ছাড়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকিয়া মাকে দাও, বাবাকে দাও, মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও, কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো, ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপ ছাড়া খানা পায়, আমি মাওলার অন্তরে তো মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মোহাব্বত নিয়ে কবরের মৌতের বিছানায় শুয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব। এরে নবীর উম্মতের দল, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও। হযরত আলী বলেন, এলেম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। তার কারণ এলেমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম বিদায় হবে না। 2 নাম্বার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক নি? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে। ঠিক 3 নাম্বার কারণ, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায়, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মহব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী কয় মরে না কেন, সন্তানেরা কয় মরে যাওয়া ভালো। আর এলেমওয়ালা যত বুড়া হয়ে যায়, বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায়, হুজুরে একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো। এটা এলেমের বরকত। এই মজলিসটাও তো সে এলেমের মজলিস, এই জন্য এত দাম। খানা নাই, ঘুম নাই, এরপর মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে, একমাত্র এলেমের মোহাব্বত আর বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মনিটরের সাউন্ড। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. باطل سے دبنے والے اے آسمان ہی ہم، باطل سے دبنے والے اے آسمان ہی ہم، سو بار کر چکے ہیں تو امتحان ہمارا، سو بار کر چکے ہیں تو امتحان ہمارا. توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشان ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. জামিয়াতুর রহমা গাজীপুরের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 17 ডিসেম্বর 2022 কেন্দ্রীয় ঈদগাহ ময়দান চান্দনাথ চৌরাস্তায় আয়োজিত মহতি এই সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ কামরুল আহসান সরকার রাসেল সাহেব, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট আকাম মুজাম্মেল হক এমপি মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এই দিয়েন না রিভাব দেন, সাউন্ড দেন বক্সে, মনিটরে। আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিনে ফিতনার যুগে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষেপ কিছু আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার শুরু থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে একটু হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। বিভাগটা বাড়াও না ভাই। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদান লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়াওয়ালা, আল্লাহ ভীরু, তাদের জন্য হলো কোরআন হেদায়াত। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মহব্বত করার ইচ্ছা করেন, কল্যাণের ইচ্ছা করেন, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, তথা দ্বীনের ইলম, আকীদা, ফিকহ, তাসকিয়ার বিষয়ে আল্লাহ ইলম দান করেন এবং এগুলো বাস্তব জীবনে বাস্তবায়নের জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দেন। এর নাম তাফাক্কুহ ফিদ্দীন। আয়াত সকলেরই মোটামুটি মুখস্থ করা একটি আয়াত। কোরআন শরীফের শুরু, সূরা বাকারা কোরআনের বড় সূরা। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন আলিফ লাম মিম। এগুলোকে তাফসীরের ভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়, বিক্ষিপ্ত আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা বুঝার জন্য, চিনার জন্য নির্দিষ্ট কিছু অক্ষর আছে। বাংলা ভাষা শিখবেন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও, স্বরে আ, ক, খ। ইংরেজি শিখবেন সেজন্য নির্দিষ্ট অক্ষর ABCD Z পর্যন্ত। ফার্সি, উর্দু শিখবেন, সেখানে নির্দিষ্ট অক্ষর আছে, বে, টে, এরকম কিছু অক্ষর। আরবি শিখার জন্য 29টি অক্ষর, আলিফ, বা, তা থেকে ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলো কখনো থাকে বিন্যস্ত, কখনো থাকে বিক্ষিপ্ত। এই অক্ষরগুলোর একক কোনো অর্থ নাই। যেমন ক, কোনো অর্থ নাই। ইংরেজিতে এ, কোনো অর্থ নাই। আরবিতে আলিফ, বা, তা, এগুলোর কোনো আলাদা অর্থ নাই। হ্যাঁ, অক্ষরগুলো যখন সংযুক্ত হয়, মিলিত হয়, তখন একটা অর্থ দাঁড়ায়। যেমন ক, ল, ম, কি হবে? কলম। এখন অর্থ দাঁড়ায় গেল, লেখার একটা যন্ত্র। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই জায়গায় না, বহু জায়গায় এরকম শুধু অক্ষর বলেছেন। একটা অক্ষর বলে আয়াত শুরু করেছেন। ইয়াসিন, তাহা, হামিম।
কাফ হা ইয়া আইন সাদ নুন ওয়াল কলম আলিফ লাম রা। এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। সমস্ত দুনিয়ার মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখতে গিয়ে আলিফ লাম মিম নুন কাফ হা হা মিম এগুলোর নিচে দিয়ে লেখছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। এই অক্ষরগুলোর উদ্দেশ্য ভেদ একমাত্র আল্লাহই ভালো জানেন। প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে একটা কিতাব যে কিতাবের কোনো তুলনা নাই, কোরআনুল কারীম, এত দামি একটি কিতাব যে কিতাবের মতো কোনো কিতাব নাই, যে কিতাবটাকে শুধু মুসলমান না বিধর্মীরা পর্যন্ত সম্মান করতে বাধ্য। এত দামি কিতাব, সামান্য কাপড়, একেবারে নরমাল, যেই কাপড় বলতে গেলে হাদিয়া দিলেও নিব না। কোরআন শরীফের সাথে লাগছে গিলাফ নাম হয়েছে, দাম বেড়ে গেছে। কথা ঠিক নেই? কেন কোরআন বড় দামি? যে কোরআন দেখলে বরকত, শুনলে বরকত, ধরলে বরকত, পড়লে বরকত। যে আবু জাহাল নবীজির আজীবন দুশ্মনী করল, রাতের গভীরে রসুলের ঘরের কিনারায় অন্ধকারে আত্মগোপনে রসুলের তেলাওয়াত শুনত। আরো আস্তে করে বলেন। আল্লাহ আস্তে বললে শুনে না? কি আপনাদের আকীদা কি আল্লাহ আস্তে বললে শুনেননি? তাহলে মাগরিবের নামাজে ইমাম সাহেব আগামী কালকে থেকে আস্তে সূরা পড়বে কেন? আল্লাহ আস্তে বললেও তো শুনেন। চালাকি চলবে, যুক্তি চলবে। সব জায়গায় যুক্তি চলে না, সব জায়গায় চালাকি চলে না। তাহলে আল্লাহর বেলায় কি হবে? বলে তোমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে তার আদেশ নিষেধ মেনে চলার নাম গোলামি, যুক্তি দিয়ে একটু চিন্তা করার নাম বেয়াদবি। এজন্য নবী বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহকে নিয়ে গবেষণা করিও না, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহর কুদরত দিয়া হেফাজতের সাথে মেধা খাটাও, ঠান্ডা মাথায় চিন্তা করো। কারণ আল্লাহ মানুষকে আকল দান করেছেন, না দেখে বিশ্বাস করার মতো যোগ্যতা দান করেছেন, যেগুলো আর কোনো প্রাণীর মধ্যে আল্লাহ দান করেন নাই। এই জন্যই তো মাটির মানুষ বড় দামি, বড় শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? নূরের সৃষ্টি আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ না। আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে বলেন মানে নাই কে? কে মানে নাই? আল্লাহ বলেন ইবলিস মানলি না কেন? তুই না আমার প্রিয়। এমন একটা জমিনে জায়গা নাই যেখানে সিজদা করো নাই, আসমানের এমন এক জায়গা নাই সিজদা করো নাই। তোরে আমি খুশি হইয়া তোর ইবাদতে আমি টাইটেল দিলাম, তুই আরেফ, তুই আবেদ, তুই খাজেন, তুই ওলি, তুই মুত্তাকি। তোরে বুজুর্গ নামের টাইটেল দিলাম। আমার স্থায়ী সিদ্ধান্তর ক্ষেত্রে কেন বাঁকা হয়ে গেলি বল? ইবলিস বলে গায়ের জোরে হই নাই, যুক্তির ব্যানারে হয়েছি। কি যুক্তি তোমার? বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুনের দ্বারা, আদম বানাইছেন মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। যুক্তিটা একেবারে ফালাইয়া দেওয়ার মতো হতো না। আগুনের গতি উপরে আমি নত হব কেন? বরং আদম আমারে নত হয়ে সিজদা করবে। যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো। কিন্তু আল্লাহ বললেন ফাখরুজ, বের হয়ে যা মরদুদ। কারণ তোর যুক্তি যদিও লাইন মতো থাকে, তবে মালিকের কথার উপরে যুক্তি দেওয়া চূড়ান্ত বেঈমানি। মালিকের কথা গোলাম মেনে নিবে, বুঝে আসুক আর না আসুক।
এজন্য আল্লাহ বলেন আলিফ লাম মিম, এই অক্ষরগুলো দিলাম আমি কোরআনে, এমন দামি কোরআন যে কোরআন দেখলে সওয়াব। পয়গম্বর বলেন আল্লাহর কোরআন যদি তাকাইয়া দেখো আর বলো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, পয়গম্বর বলেন মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। কেমন দামি একটা কোরআন। আপনাদের গাজীপুর এলাকায় এই চৌরাস্তা চান্দনায় বিল্ডিং এর অভাব আসেনি? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর কসম একটা বিল্ডিং এরও এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা জামিয়াতুর রহমান নামের বিল্ডিং এর যেই পরিমাণ দাম। এত দাম কেন? কোরআনের কারণে। এই চেয়ার এত দামি, কয় মোটেও দাম নাই, কেউ পা উঠাইয়া বসবে, কেউ কিছু মনে করবে না। কিন্তু নরমাল একটা কাঠ কোরআনের সাথে লাগায় দাও, রেহাল নাম দিয়া দাও, দাম বেড়ে যায়। এখন বিনা ওযুতে কেউ লাগায় না, ধরে না। একটা কোরআনের কাছে নরমাল কাপড় লাগলে যদি সম্মান বাড়ে, একটা কাঠ লাগলে যদি সম্মান বাড়ে, একটা ঘরের মধ্যে কোরআন থাকলে যদি সম্মান বাড়ে, আমি বান্দার মধ্যে যখন কোরআন আসবে আমার সম্মান কেন বাড়বে না? এজন্যই মানুষ বড় দামি। আল্লাহ তাআলা এই দামি কোরআন, এমন দামি কোরআনে অর্থহীন অক্ষর কেন দিলেন? এত দামি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দামি কিতাবের মধ্যে যে অক্ষরের কোনো অর্থ নাই, এর এক নাম্বার জবাব সারা দুনিয়ার মুমিনের ঈমানটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন। মুমিনেরা, আমার কথা বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি? যদি কোনো মুমিন বলে আমার মালিকের কথা আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, তোমার ঈমানটা বড় তাজা। আর যদি কেউ বলে আল্লাহর কথা বুঝলে মানি না বুঝলে মানি না, তুমি যত বড় পাগড়িওয়ালা হও তুমি তাজা বেঈমান। কি বুঝলাম? যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাদেরকে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা নিকৃষ্ট ভণ্ড। আসতে বলেন কেন? মুসলমানের একটা আওয়াজ ভণ্ডদের জন্য একটা ঘূর্ণিঝড়ের মতো আতঙ্ক। মুসলমানের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, অস্ত্র নাই, এরপরেও অস্ত্রওয়ালারা কেন ভয় পায়? টাকাওয়ালারা কেন ভয় পায়? মুসলমান ফকির, এরপরেও কেন ধনীরা ভয় পায়? মুসলমান টাকা পয়সা নাই, এরপরও কেন ভয় পায়? এর একটাই মাত্র কারণ, মুসলমান কল্লা দিতে জানে, কোন বেঈমানের কাছে মাথা নত করতে জানে না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাফ দে আহমদ বু জাহলো হাম এক সাবুদি। আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি বলো না বুঝলেও মানি, তোমার ঈমান তাজা। যদি বলো কোরআন বুঝিয়া পড়বো না বুঝিয়া পড়বো না, মানবো না, তুমি যত বড় টাইটেল ওয়ালা হও তোমার ঈমান দুর্বল। আল্লাহ মুমিনের ঈমান যাচাই করতে চাইলেন। 2 নাম্বার প্রশ্নের জবাব, সারা দুনিয়াতে আমি 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 ভাব নিয়ে যারা চলে, আল্লাহ আলিফ লাম মিম দিয়া তাদের জবাই করে দিলেন। অহংকারের মুখের মধ্যে ধুলা মেরে দিলেন। এই অহংকারী, আমার মতো বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই, আমার মতো বড় আল্লামা কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় জাননেওয়ালা কেউ নাই। আল্লাহ কয় কোরআন শরীফের মধ্যে তুই যখন ঢুকবি, এতই জানো, এত জানো, এত তোমার এলেমের গরম, এত তোমার
তোমার জানার গরম, তোমার গরম যদি এতই তোমার জানার গরম থাকে, কত পরিমাণ তোমার জানার গরম আছে একটু গরমটা দিয়া বুঝায় দাও আলিফ লাম মিমের অর্থ কি। সব অহংকারীরা দরজায় গিয়েই আটকায় গেছে, ভিতরে গেলে উপায় কি? আল্লাহ কয় আমার কোরআনে ঢুকতেই মাথা নত কর, তোর যত এলেমের বাহাদুরি সব পেছনে ফেলে মাথা নত করে ভিতরে ঢুক, না ভিতরে ঢুকতেও পারবি না, ঢুকলেও কিছু পাবি না। আলিফ লাম মিম দিয়া অহংকারীদের অহংকারকে জবাই করে দিলেন। তুমি কি জানো, কি জানো? এত কিছু জানো তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম লেখলেন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। এত তাফসীর কারকরা তাফসীর লেখলেন, সবাই লেখিয়া শেষ পর্যায়ে বললেন কোরআন মহা এক সমুদ্রের ইলম, আমি ভিতরে গিয়া সামান্য পেয়েছি, যতটুকু আমি পেয়েছি অতটুকুই লেখলাম, আমার জানার বাইরে এখনো অনেক অনেক ইলম বাকি আছে। 250 গ্রাম কোরআন ওজনটা, কিন্তু হাকিকতের ওজন কত? নজরে দেখি কোরআন শরীফ 250 গ্রাম হবে না, কিন্তু হাকিকতের ওজনটা কত? বলে কোরআনের এত পরিমাণ ওজন সারা দুনিয়ার মানুষ নিতে পারে না। এই সামান্য কোরআন, এর একটা রাস্তা হলো তাফসীর। ওই লাইনে এত পরিমাণ তাফসীর লেখা হয়েছে, কেউ যদি অধ্যয়ন করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। এই কোরআনের আর একটা রাস্তার নাম ফিকহ, মুফতি সাহেবরা গবেষণা করেন। এই লাইনে যেই পরিমাণ গবেষণামূলক কিতাব লেখা হয়েছে, 1000 বছর যদি এগুলো অধ্যয়ন করে বসে বসে হায়াত শেষ হবে, কিনারায় যেতে পারবে না। এটা এক মহা সমুদ্র ইলমের নাম। এই কোরআনের আর একটা রাস্তা হলো আরবি গ্রামার, ইলমে নাহবু। এই লাইনে যেই পরিমাণ কিতাব, দৌড়াইতে থাকবা মেধা দিয়া, কিনারায় যেতে পারবে না, হায়াত শেষ। কোরআনের আর একটা রাস্তা আছে দর্শন, মান্তেকের লাইন। এই বিষয়ে যেই পরিমাণ কিতাব লেখা হয়েছে, দার্শনিকগণ লিখেছেন, 1000 বছর তুমি দৌড়াও মেধা দিয়া, কিনারায় যেতে পারবা না। এই দার্শনিকদের মধ্যে জগৎ বিখ্যাত একজন দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি। এই সব এলেমের মূল গোডাউন আমার নবী। কে? আপনার আমার মায়ার নবী। বলেন আল্লাহ আমারে কি পরিমাণ ইলম দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আউয়াল আখিরের ইলম আল্লাহ আমারে দিয়ে দিলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব ইলম আমি আল্লাহ মুহাম্মদের দান করেছেন। আল্লাহ কয় নবী কি পরিমাণ দিলাম? আপনি মনে করেন অনেক অনেক দিলাম, আমি মাওলা জানি কি পরিমাণ আপনাকে দিয়েছি। একজনে আমার কাছে কয় ভাইজান আমারে 2000 টাকা দেন। আমার পকেটে টাকার বান্ডিল আছে 5 লাখ টাকা, আমি সেখান থেকে দিলাম 5000। লোকটা খুশি না বেজার? কম পাইছে না বেশি? চিল্লায় কয় অনেক পেয়েছি, অনেক। আমি জানি তোমার কি পরিমাণ আমি দিয়েছি, আমার পকেটের টাকার তুলনায় তোমারে সামান্য দিয়েছি। আল্লাহ কয় নবী দুনিয়ার লাইনে আপনি দেখেন অনেক কিছু পেয়েছেন, আমি মাওলার কুদরতের ইলম থেকে আমি সামান্য দিলাম। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আপনাকে সামান্যতম ইলম দান করেছি, বাকি ইলম আমার কুদরতের কাছে জমা রেখেছি। এই ইলম আমি মাঝে মাঝে আমার কলিজার বান্দাদেরকে দান করব, মাঝে মাঝে আমি ইলমের দরজা দিয়া আমি আমার আদরের বান্দার সিনার মধ্যে ইলমের নূর ঢুকায় দিব। আল্লাহ পাকের নবীকে আল্লাহ শিখায় দেয়, এই জন্য সবসময় আমার কাছে ইলম চাইবেন আর বলবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব আমার ইলম বাড়ায় দাও। 10 বছর বয়স, পয়গম্বরের সাহাবী এবং জামাতা চাচাতো ভাই হযরত আলী 10 বছরে নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। হযরত আলীর জন্য নবী কলিজা দিয়া দোয়া করলেন,
আমার আল্লাহ আলীকে এলেমের দরজা দিয়া এলেমের নূর সিনায় দান করলেন। কেমন এলেম আল্লাহ দান করেছেন। হযরত আলী আমার মালিকের দরবারে শুকর আদায় করে নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসাওয়াব। ইলম পাইয়া আলী খুশি। কি খুশি? হযরত আলী বলে, ও মালিক, দুনিয়ার সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির একটা লাগে। একটা হলেই সম্মানের চেয়ার পায়, হয়তো লাগবে শিক্ষাগত যোগ্যতা, না হয় লাগবে টাকা। ও আল্লাহ, আমাদের তুমি টাকা মাল দাও নাই, টাকা দাও নাই, ইলম দিয়েছো, এজন্য আমি আলী অনেক খুশি। রাজি নাকিস মাতাল জাব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন, ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ তুমি আমাদের সম্মানের জন্য ইলম দান করেছো, টাকা পয়সা দাও না, এজন্য দিল খুশি, ইলম পেয়েছি। টাকা পাই এত খুশি না, ইলম পেয়ে যত খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রবকে, আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা স্বীকার করে আমি তাদের রব, আমাদের রবকে। আর জোরে বলেন, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু, দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু, আরজুকু ফরাদান আফওয়ান ইনদাহু। আমার রবকে। যারা আমারে রব বলিয়া স্বীকার করবা, দুনিয়ায় কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আমি আল্লাহ আমার কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহকে রব বলে মানো রে বাবা। হযরত আলী বলেন, আমরা ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। তার এক কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে। তবে ছাত্র যারা, তাদেরকে একটু বলে রাখবো, ইলম কখনো সিনায় ঢুকলে বিদায় হয় না, হয় না, হয় না, এটাই বাস্তব। তবে সাবধান, মাঝে মাঝে ইলমটাও সিনার থেকে বিদায় হয়ে যায়। মাঝে মাঝে ইলমটাও বিদায় হয়, মাঝে মাঝে। কখন? যদি ইলমের সাথে কেউ বেয়াদবি করে, অথবা ইলম দারুল উলামা, পয়গম্বর বলেন উলামা দুই দল, এক দল হক আর এক দল বাতিল।
একদল ওলামা এত খারাপ, এদের থেকে খারাপ জমিনে আর কেউ হবে না। আবার ওলামাদের মধ্যে একদল ভালো, এদের মতো ভালো জমিনে কেউ হবে না। নবী খারাপ কেন বললেন?